হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল এলাই ব্লগার। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর সবাইকে গুড মর্নিং। আর এখন কয়টা বাজে তোমরা দেখে নাও। দেখো এখানে 5টা বাজতে এখনো বাকি আছে। আর আজকে ব্লগ করার উদ্দেশ্য, আজকের দিনটা না আমার লাইফে খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আর আজকের দিনটা কেন স্পেশাল তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। বাবা, এই বাবা, বাবা, বাবা রে, এই বাবা, অঙ্কিত, এই অঙ্কিত, হ্যাপি বার্থডে টু ইউ, Thank you. হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অঙ্কিত। তারপর দেখো এখন উঠে গেছে, উঠে একদম বাবু বাইরে চলে যাচ্ছে। তারপর এখানে দেখো আজকে মঙ্গলবার, তাই এখানে বিপদনাশিনী পূজা হচ্ছে। আমার শাশুড়ি মাই সবটা করেছে, আমি শুধু পুজোর বইটা পড়েছি। মাই সব করেছে, এখানে সব কিছু রেডি দেখো। আর তোমরা কে কে এখন মঙ্গলবারে বিপদনাশিনী পূজা করেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো এখন আমি বই পড়ে নেব, আর বইটা দেখে তোমরা বলবে হয়তো বইটা কেন ছেঁড়া। বইটা অনেক বছর, প্রায় আমার শাশুড়ি মার যত বছর বিয়ে হয়েছে অত বছরের পুরনো বইটা। আর এখানে দেখো আমি বই পড়ে নিচ্ছি। তারপর বইটই পড়া শেষ করে এখন আমি ভাসানটাকে ভাসিয়ে দেওয়ার জন্য পুকুরে চলে গেলাম। দেখো এখানে ভাসানটা একদম ভাসিয়ে দিলাম। মা যেন সবাইকে সুখে রাখে, এটাই চাইব। তোমরা এরকমভাবে কারা কারা পূজা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর পুজো টুজো শেষ করে বাড়িতে এসে দেখো এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, তা প্রসাদটাও খেয়ে নিলাম। হ্যালো গাইস, আজকে বলেছিলাম তোমাদেরকে আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল। আজকের দিনটা অনেকটা স্পেশাল মানে আজকে 14ই মে মঙ্গলবার, আজকে আমার ছোট ছেলের জন্মদিন। তোমরা সবাই মন ভরে ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে এবং সারাক্ষণ যেন হাসি খুশিতে দিন কাটাতে পারে। তারপর দেখো এখন আমি পুরো কাজ কমপ্লিট করে, আর আজকে মঙ্গলবার ছিল তাই একটু বিপদনাশিনী পূজাও করলাম। পূজা কমপ্লিট করে এখন চলে আসলাম তোমাদের সামনে আবার। কন্টিনিউ আজ কী কী করে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তারপর দেখো রান্নাঘরে চলে গেলাম। এখানে আমার শ্বশুরমশাই আমার বাবুর জন্মদিনের তাই এখানে কাতলা মাছ নিয়ে এসেছে, আর এখানে মটন নিয়ে এসেছে, পাঁঠার মাংস, আর টমেটো দিয়ে ডাল রান্না করলাম, করলা ভাজি করলাম, আর বাবুকে সকালবেলা ডাল আর ডিমের অমলেট করে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিলাম। আর এখন আমি রান্না বসিয়ে দিলাম, এদিকে মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। দেখো তারপরে এখানে আমি মটনটাও রান্না প্রায় হয়ে এসেছে। দেখো এখানে ঝোল দিয়ে দিয়েছি। তারপর একটু গরম মশলা বেটে গরম মশলাটাও এখানে দিয়ে দিলাম, এড করে নিলাম। আর রান্না মোটামুটি আমার শেষ। এখন গরম মশলা দিয়ে একটু টকবক করে উবাল এনে বদ্ধ করে দিলাম। দেখো রান্নাও শেষ। হ্যালো গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে। আর সারাদিন ক্যামেরা অন করতে আমি পারিনি, তো এখন 4টা বাজে, বিকাল হয়ে গেছে। আর এখন আমি একটু চলে যাব শপিং করতে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, বুঝতে পারবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর এখানে দেখো আমি শপিং করার জন্য টাউনে চলে যাচ্ছি। এখানে আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে যাচ্ছে। দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর। তারপর দেখতে দেখতে চলে আসলাম কেকের দোকানে। দেখো এখানে 3টে কেকই ছিল, আর ওইগুলি কাটা কাটা ছিল। এখানে
তিনটার মধ্যে এটাই পছন্দ হলো, তো এটাই নিলাম আমার বাবুর জন্য। এখানে দোকানের তারা এখানের মধ্যে লিখে দিচ্ছে অঙ্কিত। তারপর কেক নিয়ে চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে 5 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তারপর 5 রকমের মিষ্টি নিয়ে ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে গেলাম এবার আমাদের গুরুদেব পরম পূজনীয় জয়রাম রাম ঠাকুর আশ্রমের মধ্যে চলে গেলাম। দেখো মন্দিরে আসলে না আলাদাই একটা শান্তি, একদম নিস্তব্ধ মনের একটা শান্তি পাওয়া যায়। দেখো আমাদের পরম পূজনীয় জয়রাম ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আর আমার ছেলেদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হয়, এটাই চাইবো ভগবানের কাছে, অনেক বড় হতে পারে। তাই এখানে ঠাকুরের কাছে মিষ্টি এবং ধূপকাঠি মোমবাতি এবং দক্ষিণা দিয়ে তারপর চলে আসলাম। দেখো এখানে ঠাকুরের কাছে দিয়ে দিলাম। তারপর দিয়ে এখান থেকে আবার চলে আসলাম, ঠাকুর থেকে একটু আশীর্বাদও নিয়ে নিলাম। আশীর্বাদ নেওয়ার পর তারপর বাড়ি চলে আসলাম আবার। এখন বাড়ি চলে এসে তোমাদের ভালো করে এখানে কেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে দেখো বেলুন টুপি যা যা দরকার। আর আমার বাবুর 7-8 বছর দেখো এখানে রেডি করে নিয়েছি। আর এখানে ছোট্ট করে আমার বাবার একটা বার্থডে হচ্ছে, বার্থডে সেলিব্রেট হচ্ছে ছোট্ট করে, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই, হয়তো বাড়িতে থাকলে অনেকটা বড় করে বার্থডে করতাম। আর এখানে দেখো বার্থডে বয় একদম নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে। ওর বাবার দেওয়ার এই পাঞ্জাবিটা ওর খুব পছন্দ, তাই ওই ড্রেসটাই ও নিজে নিজে খুব খুশিতেই পরে নিচ্ছে। অতটা খুশি কি বলবো, একদম নিজে নিজে রেডি হয়ে যাচ্ছে। দেখো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো। আর এখানে যারা যারা আসবে তাদের জন্য সামান্য একটু আয়োজন করেছি। দেখো তারপর আস্তে আস্তে এখানে যাদের যাদের বলেছি আসার জন্য তারা আসতে চলেছে। এখানে সবাই আমার বাবার আন্টি ভাই দিদিরা সবাই আছে এখানে। আর এখন কেক কাটার জন্য কেক একদম রেডি। দেখো এখানে মোটামুটি সবাই চলে এসেছে, আর বাবুও এখন রেডি কেক কাটার জন্য। আর এখানে দেখো কেক কাটা হয়ে গেছে, তোমাদের আমি এই ভিডিওটা দেখাতে পারিনি। এখানে কেক কাটা হয়ে যাচ্ছে, আর এখানে আমার শাশুড়ি মা আমার ছেলেকে আশীর্বাদ করছে। আর একে একে করে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে। সবাই যেন আশীর্বাদ করে আমার ছেলে যেন অনেক বড় হয়, ভালো পড়াশোনা যাতে করতে পারে, মানুষের মতো যাতে মানুষ হতে পারে। দেখো সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর সবাইকে একটু একটু মিষ্টি দিয়ে কেক দিয়ে এখন সবাই চলে যাচ্ছে আবার। তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বেশি বড় করে তো করতে পারিনি, ছোট আমার সামান্যভাবে একটু করলাম। বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।